হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব অভিকর্ষের প্রভাবে কোনো বস্তুর গতি। অর্থাৎ কোনো বস্তুকে যদি ওপরের দিকে আমরা ছুড়ে দিই বা কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলি, তাহলে সে কত দূর যাবে, কতক্ষণ টাইম নেবে, তার কোনো একটা মুহূর্তে কত বেগ থাকবে, সেগুলো আমরা বার করব। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা সিম্পল কতগুলো জিনিস শিখি। যে কোনো একটা বস্তুকে যদি আমরা ইউ বেগে ছুড়ে দিই, তাহলে সে সর্বোচ্চ কতটা উঠবে। ঠিক আছে, তো ইউ বেগে ছুরি দিলে বুঝতেই পারছি সেটা একটা জায়গা পর্যন্ত উঠবে, দিয়ে তারপর আবার ফিরে আসবে। এই সর্বোচ্চ অবস্থানে তার বেগটা হবে 0। এটা আমরা জানি যে কোনো বস্তুকে যদি ওপর দিকে ছুড়ে দিই, তাই সে যখন ওপর দিকে সবচেয়ে টপে আসে তখন তার বেগটা কিছু সময়ের জন্য 0 হয়। ঠিক আছে, তারপর আবার সে নিচের দিকে নেমে আসে। আমি এই উচ্চতাটাকে এইচ বললাম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই এইচটা কত হয় সেটা আমরা বার করবো। তো আমরা অভিকর্ষের প্রভাবে গতি যখন লিখব, তখন আমাদের যে একমাত্রিক গতির সমীকরণগুলো ছিল কি কি ছিল? ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই যে সমীকরণগুলো ছিল, এই সমীকরণে এই এস এর জায়গায় আমরা এইচ বসাবো আর এ এর জায়গায় আমরা জি বসাবো। অর্থাৎ কীরকম হবে, যেমন এই সমীকরণটা কী হবে? ভি সমান ইউ প্লাস জিটি হবে। কারণ অভিকর্ষ প্রভাবে যখন গতি হবে তখন সেখানে ত্বরণ বা মন্দন যেটাই কাজ করুন না কেন সেটা হবে জি। এবার সাধারণত জিটা নিচের দিকে কাজ করে, তাই জন্য এর মানটা আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাবো। মাইনাসটা বসাবো তার ডিরেকশনের জন্য। এক্ষেত্রে আমাদের ডিরেকশনটা খুব কেয়ারফুলি নোট করতে হবে যে সেটা নিচের দিকে আছে না উপরের দিকে আছে। যদি নিচের দিকে থাকে সাধারণত আমরা সেটাকে মাইনাস দিয়ে লিখবো, আর যদি উপরের দিকে থাকে তাহলে সেটাকে আমরা প্লাস দিয়ে লিখবো। এটা সেখানে খেয়াল রাখবো। আমরা এখানে প্লাসই বসাবো, কিন্তু যখন জি এর মানটা বসাবো তখন -10 বসাবো। ঠিক আছে, তোমরা বুঝতে পারবে যখন আমরা ইকুয়েশনগুলো লিখবো। এই ইকুয়েশনটা কি হবে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এস এর জায়গায় আমরা এইচ বসাবো। এই সমীকরণটি কি হবে? এইচ ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের তিনটে সমীকরণ। তো আমরা প্রথমে এইটা বার করি যে কোনো বস্তুকে ইউ বেগে যদি ছুড়ে দিই তাহলে সে কতটা উঠবে। তার জন্য আমরা এই ইকুয়েশনটাকে ব্যবহার করব। এই ইকুয়েশন অনুযায়ী ভিটা হচ্ছে 0, তাহলে 0 স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh হবে। ঠিক আছে, জিটাকে আমরা এখানে মাইনাস ধরলাম। ঠিক আছে, কারণ যখন বস্তু ওপর দিকে উঠছে তার ইউ বেগটা ওপরের দিকে, তার মানে পজিটিভ, কিন্তু জিটা এখানে নেগেটিভ হবে, তাই এখানে আমরা আগে থেকে নেগেটিভ বসিয়ে দিলাম। সেখান থেকে এই ছোট হাতের এইচটাকে আমরা বড় হাতের এইচ বসালাম। ঠিক আছে, তাহলে 2gh সমান হচ্ছে ইউ স্কোয়ার বা এইচ ইজ ইকাল টু হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। তাহলে এইটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় আরোহণের সূত্র। এটাকে আমরা বারবার কাজে লাগাবো, ওই জন্য এটাকে মনে রাখবে। ঠিক আছে, দ্বিতীয়ত দেয় এইখান থেকে এতদূর পর্যন্ত উঠতে তার কতক্ষণ সময় লাগে। তার জন্য আমরা এই প্রথম ইকুয়েশনটাকে ব্যবহার করব। প্রথম ইকুয়েশনটা কি? ভিটা 0, ইউটা হচ্ছে ইউ, আর জিটির জায়গায় আমরা লিখবো মাইনাস জিটি, কারণ জিটা হচ্ছে নেগেটিভ। যদিও মান বসাচ্ছি না, কারণ কিন্তু আমরা এখানে ধরে নিচ্ছি যে জিটা যেহেতু নেগেটিভ তখন আমরা এখানে মাইনাস বসাবো। তাহলে জিটি সমান ইউ, তাহলে টি সমান হচ্ছে ইউ বাই জি। ঠিক আছে, তাহলে ওপরে উঠতে তার টাইম লাগবে ইউ বাই জি। যদি আমরা বাতাসের বাধাটাকে উপেক্ষা করি তাহলে ওপরে উঠতে যা সময় লাগবে নিচে নামতে ঠিক তত সময় লাগবে। অর্থাৎ ওপরে উঠতে যেহেতু ইউ বাই জি লাগছে, নিচে নামতেও ইউ বাই জি সময় লাগবে। তাহলে টোটাল যে উড্ডয়নকাল সেটা যদি বড় হাতের টি বলি তাহলে সেটা হবে 2u বাই জি। তো এটা হচ্ছে টোটাল উড্ডয়নকাল। এইটাকে আমরা এই সমীকরণ দিয়েও বার করতে পারি। কিরকম করে বার করব? দেখো, যখন কোনো বস্তুকে উপর দিকে ছুঁড়ে আবার নিচে নেমে আসে তখন তার এইচটা 0 হয়, কারণ যেখানে ছিল সেখানেই ফিরে এসছে। তাহলে এইচের জায়গায় আমরা 0 বসালাম, ইউটি থাকলো। এই জিটা যেহেতু নেগেটিভ তাহলে মাইনাস হাফ জিটি স্কোয়ার হয়ে গেল। মাইনাস হাফ জিটি স্কোয়ারটা ওদিকে গেল, তাহলে মাইনাস প্লাস হাফ জিটি স্কোয়ার হয়ে গেল ইজিক্যাল টু ইউটি। একটা টি কেটে গেল। ঠিক আছে, তাহলে টি ইজিক্যাল টু কত হবে? 2টা উপরে গেল, তাহলে 2u বাই জি। দেখো আমাদের মিলে যাচ্ছে। তাহলে এই সমীকরণটাকে ব্যবহার করলেও আমরা ডাইরেক্ট উপরে উঠতে এবং নিচে নামতে টোটাল কত সময় লাগে সেটা আমরা বার করতে পারবো। শুধু খেয়াল রাখবে যে যেহেতু বস্তুটা উপরে উঠেছে আবার নিচে নেমে আসছে, তাহলে উচ্চতাটা 0 হয়ে গেছে, তাহলে এইচটা 0 হয়ে গেছে। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি আমি টিটাকে না কাটতাম, টি এর আরেকটা সলিউশন হতো, সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0। একটুখানি খেয়াল করলেই চিন্তা করবে যে এই যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণে টি ইজ ইকুয়াল টু 0 বসালেও সেইটাও একটা সলিউশন। অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 0তেও সে কিন্তু এইখানে আছে,
টি ইজ ইকুয়াল টু 2u/g তেও কিন্তু সে এইখানেই আছে। ঠিক আছে, তো চলো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এবার আমরা একটা অঙ্ক করি। অঙ্ক মানে একটা অঙ্ক না, এটা একটা সিরিজ অফ অঙ্ক, যার সাহায্যে আমরা কোনো বস্তুর গতিকে, অভিকর্ষের প্রভাবে কোনো বস্তুর গতিটাকে খুব ভালো করে বুঝতে পারবো। তো আমাদের অঙ্কটাতে বলেছে যে একটা বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে। ঠিক আছে, অঙ্কটাতে বলেছে যে একটা বস্তু আছে, সেই বস্তুকে ওপর দিকে আমরা 40 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়েছি। কি কি বার করতে বলেছে আমরা পরপর বলে দিই। প্রথমে বার করতে বলেছে বস্তুটি কতক্ষণ ধরে ওপরে উঠবে, তারপরে জিজ্ঞেস করেছে সর্বাধিক কত উচ্চতা উঠবে, তারপরে জিজ্ঞেস করেছে ভূমিতে পৌঁছাতে কত সময় নেবে, তারপরে যে কখন বস্তুটি 35 মিটার উচ্চতায় থাকবে, তারপরে দিয়েছে 2 সেকেন্ড পর তার বেগ কত, তারপরে দিয়েছে 3 সেকেন্ড সময় বস্তুটির সরণ আর অতিক্রান্ত দূরত্ব কত, আর লাস্ট দিয়েছে 5 সেকেন্ড সময় বস্তুটির সরণ ও অতিক্রান্ত দূরত্ব কত জানতে চাইছে। অনেক কিছু জানতে চাইছে, তাহলে আমরা এক একে করি। আমরা এক একে কোনটা বার করতে দিয়েছে সেটা বলবো এবং সেটাকে সলিউশন করবো। তাহলে প্রথমে আমাকে জিজ্ঞেস করেছে যে বস্তুটা কতক্ষণ ধরে ওপরে উঠবে, তার মানে এটা তো টপ পর্যন্ত একটা উঠবে, এইখান থেকে টপ, এটা মোট করে টপ, তাহলে এটা সময়টা কত নেবে সেটা আমরা জানি যে উঠতে সময় u/g নেয়, অর্থাৎ 40/g এর মান যদি 10 ধরি ক্যালকুলেশনের সুবিধার জন্য, তাহলে 4 সেকেন্ড ধরে ওপরে উঠবে। বোঝা গেছে? তাহলে এইখান থেকে ওপরে উঠতে তার 4 সেকেন্ড সময় নেয়। ভিতরের জিজ্ঞেস করেছে সর্বাধিক কত উচ্চতা উঠবে, তার মানে এইখান থেকে এই হাইটটা জিজ্ঞেস করেছে। তাহলে চলো 2 নম্বর হাইটের ফর্মুলা কি, u²/2g, এখন আমরা বার করলাম। তার মানে কত হবে 40² 2g, 2 × 10। ঠিক আছে, 40² মানে হচ্ছে 1600/2 × 10, 0 0 কাটলো, 2 আর 160 কাটলো 80, তাহলে 80 মিটার। ঠিক আছে, তার মানে 80 মিটার উচ্চতা পর্যন্ত সে উঠবে, সর্বাধিক সে 80 মিটার পর্যন্ত উঠবে। ঠিক আছে, এটা সেকেন্ড পার্ট। থার্ড পার্ট পড়ছে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে, তার মানে এই যে উঠলো আবার সে নিচে নামবে, তাহলে এই উঠে আবার নিচে নামতে তার কতক্ষণ সময় লাগবে, এটার ফর্মুলাও আমরা জানি, সেটা t = 2t। উঠতে যতক্ষণ সময় লাগবে নামতেও ততক্ষণ সময় লাগবে, তাহলে টোটাল টাইম হচ্ছে 2 × 4 মানে 8 সেকেন্ড। উঠে আবার নামতে টোটাল যে সময়টা লাগবে সেটা হচ্ছে 8 সেকেন্ড। 4 নম্বর বলেছে যে বস্তুটি কখন 35 মিটার উচ্চতায় থাকবে। ঠিক আছে, ছবিটা একটু ভালো করে আঁকি, বুঝতে পারি যাতে কোনো এখানে ছিঁড়েছি 40 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, কি পেলাম এখনো পর্যন্ত, উঠলো দিয়ে আবার নামলো, তো এই টোটাল হাইটটা আমরা কত পেয়েছি 80 মিটার। আমাকে জানতে চাইছে যে বস্তুটা 35 মিটার, মনে করো এইটা 35 মিটার, এই 35 মিটার আসতে তার কতক্ষণ সময় লাগবে, কখন বস্তুটি 35 মিটার উচ্চতায় থাকবে। এটা আমাদের 4 নম্বর অঙ্ক। এইটা করার জন্য আমরা এই s = ut + ½ এইটার হেল্প নেব। এসটা হচ্ছে এস না এইচ লিখি, এখানে এইচটা হচ্ছে উচ্চতাটা আমরা বলে দিয়েছে 35, তাহলে 35 = ইউটা বলেছে 40, তাহলে 40t। দেখো +40t মনে রাখবে, এখানে ইউটা কিন্তু +40, এইটা কিন্তু ভালো মনে রাখবে কারণ এখানে প্লাস নিতে হবে, কারণ উপর দিকে আছে। জিটা -10, তাহলে বসিয়ে দিই -10, তাহলে -12 × 10 × t²। ঠিক আছে, এটা 5 কেটে গেল, সব কটাকে 5 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 7 = 8t, 5 × 8 = 40 -t²। এটাকে আমরা ওই দিকে নিয়ে গেলাম, তাহলে t² - 8t + 7 = 0। এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ, এটাকে সলভ করতেই পারবো। t - 7t - t + 7 = 0। এই দুটো থেকে t কমন নেব, তাহলে পড়ে থাকবে এটা t², তাহলে t - 7 আর এটা -1 কমন নেব, t - 7 পড়ে থাকবে, তাহলে এটাকে সলিউশন করলে কি হবে, দেখো t - 7 এটা কমন যাবে, t - 1 পড়ে থাকবে = 0, তাহলে t এর দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে, t = 7 আর 1। তাহলে আমাকে এখানে অঙ্কের উত্তরটা বলছে যে বস্তুটা 35 মিটার উচ্চতায় দুবার থাকবে, 1 সেকেন্ড সময় থাকবে আর 7 সেকেন্ড সময় থাকবে। কেন বলো দেখিনি, একটু চিন্তা করলেই পারবে তোমরা। দেখো বস্তুটা যখন ওপর দিকে উঠছে তখন 35 মিটারে একবার আসছে, আবার যখন বস্তুটা ওপর থেকে নিচের দিকে নামছে তখন আবার কিন্তু 35 মিটার উচ্চতায় আসবে। ঠিক আছে, তাহলে বস্তুটা 35 মিটার উচ্চতায় দুবার থাকবে, একবার ওঠার সময় একবার নামার সময়। এই 1 সেকেন্ডটা হচ্ছে ওঠার সময়, 1 সেকেন্ডে সে 35 মিটার উঠছে, আর 7 সেকেন্ডটা হচ্ছে নামার সময়। 7 সেকেন্ড যখন সে নেমে আসবে তখন কিন্তু সে আবার এই 35 মিটার উচ্চতায় থাকবে।
ঠিক আছে, তাহলে 4 নম্বরটা বুঝতে পারলাম। এবার আসা যাক 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলেছে 2 সেকেন্ড পর তার বেগ কত। খুব সোজা, 2 সেকেন্ড পর বেগ। ফর্মুলা কি? v = u + gt, এইটা আমাদের ফর্মুলা। ইউটা হচ্ছে 40 - 10, জিটা হচ্ছে -10, আর টিটা বলেছে কত সেকেন্ড পর? 2 সেকেন্ড পর। তাহলে 2 সেকেন্ড, তাহলে কত হবে? 40 - 20 মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা আমাদের 5 নম্বর অঙ্ক। 6 নম্বর পড়ছে 3 সেকেন্ড সময়ে বস্তুটার সরণ আর অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে 3 সেকেন্ড সময়ে আমাকে জানতে চাইছে তার সরণ কত এবং অতিক্রান্ত দূরত্ব কত। আমরা সরণের ফর্মুলা প্রয়োগ করব। s = এটা হচ্ছে 6 নম্বর ut + হাফ gt²। সরণটাকে আমরা এখানে সাধারণত h দিয়ে লিখি, s দিয়ে লিখলে কোনো অসুবিধা নাই। এবার আমাকে জানতে চাইছে 3 সেকেন্ড সময়, তাহলে ইউটা হচ্ছে 40, টিটা হচ্ছে 3, মাইনাস হয়ে যাবে কারণ জিটা হচ্ছে মাইনাস, হাফ × 10 × 3²। ঠিক আছে, 3 × 40 = 120, মাইনাস এটা 5 দিয়ে কাটলো, 3 থেকে 9 × 5 = 45, তার মানে এটা কত হলো? 75 মিটার। ঠিক আছে, তাহলে 3 সেকেন্ডে সে 75 মিটার যাবে। ঠিক আছে, 3 সেকেন্ডটা কখন, এটা একটু খেয়াল রাখবে। দেখো আমরা কি পেয়েছি, এইখান থেকে এইখান পর্যন্ত উঠছে তার 4 সেকেন্ড সময় লেগেছে। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি এই 75 মিটারটা তার ওঠার সময়, কারণ এখানে টাইমটা দিয়েছে 3 সেকেন্ড। 3 সেকেন্ড সময় সে তো টপে ওঠে নাই, টপে ওঠার আগেই আছে। 3 সেকেন্ডে সে যখন টপে উঠছে তখন এই 75 মিটার উচ্চতায় আছে। তাহলে এক্ষেত্রে তার সরণ আর অতিক্রান্ত দূরত্ব সেম হবে। সরণ আর অতিক্রান্ত দূরত্ব সেম হবে। পরের অঙ্কটাই দেখবে একটু অন্যরকম বেরোবে। সরণ আর অতিক্রান্ত দূরত্ব সেম হবে এবং সেটা 75 মিটার হবে। ঠিক আছে, এবার 7 নম্বর বলছে 5 সেকেন্ড সময়ে বস্তুটির সরণ আর অতিক্রান্ত দূরত্ব কত। 5 সেকেন্ড সময়। ঠিক আছে, আবার সরণ এইচটা বার করি। এইচ হচ্ছে ut + হাফ gt²। তাহলে ইউটা কত? 40, তাহলে 40 × 5, মাইনাস জি এর জন্য মাইনাসটা আসছে, মাইনাস হাফ × 10 × 5² কত হবে করলে? এটা হবে 200, এটা হবে 5 × 5 = 25, 5 × 125, এটাও 75 মিটারই আসছে। কিন্তু এই ক্ষেত্রে একটু অসুবিধা আছে। এই 75 মিটার যেটা বেরোলো সেটা হচ্ছে সরণ। এই 75 মিটারটা হচ্ছে সরণ, কিন্তু অতিক্রান্ত দূরত্বটা কত হবে এটা একটু বুঝি, তাহলে বুঝতে পারবো যে অতিক্রান্ত দূরত্বটা কত হবে। তবে এখন যে সময়টা দিয়েছে আমার সেটা হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড মানে কি? 5 সেকেন্ড মানে হচ্ছে সে এরকম করে টপে গিয়েছে 4 সেকেন্ডে, তারপর 1 সেকেন্ড নিচে নেমে এসছে। আমি ধরলাম এইটা হচ্ছে আমাদের 75 মিটার। 3 সেকেন্ডটা কোনো অসুবিধা ছিল না, কারণ 3 সেকেন্ডটা ওঠার সময় 75 মিটার। কিন্তু 5 সেকেন্ডটাতে একটু সমস্যা আছে। 5 সেকেন্ডটা কখন এসছে? 4 সেকেন্ডে উপরে উঠে আবার 1 সেকেন্ড নিচে নেমে এসছে, দিয়ে 75 এসছে। সরণটা তার 75ই আছে, সরণটা তার 75 মিটার হয়ে গেছে। কিন্তু অতিক্রান্ত দূরত্বটা কত হবে একটু ভালো করে দেখো, বুঝতে পারবে। দেখো উঠেছে আবার নেমেছে, উঠেছে কত মিটার? 80 মিটার। নেমেছে কতটা? এইখান থেকে এইটা কতটা? এটা বুঝতেই পারছি 5 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে 80 + 5, 80 + 5 মানে 85। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব হবে 80 + 80 - 75, তার মানে 85 মিটার। তাহলে এক্ষেত্রে সরণ আর অতিক্রান্ত দূরত্ব আলাদা। যদি উপরেরটা ক্রস করে যায়, এখানে যেমন উপরেরটা ক্রস করে যাচ্ছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব এইভাবে নিতে হবে, মাপটা হবে। সরণটা প্রথম আর শেষ অবস্থান যোগ করলেই হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু আমাকে এই সময়টা কিন্তু খেয়াল রাখতে হবে। সময়টা বলে দেবে যে সেটা টপ পর্যন্ত উপরে উঠে নিচে নামছে, না টপের আগেই উপরে ওঠার সময় সে ওই দূরত্বটা অতিক্রম করেছে। ঠিক আছে, বুঝে গেছে? চলো নেক্সট অঙ্ক দেখি। এই অঙ্কটা পুরোপুরি কভার হলো, 7টা অঙ্ক। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যাতে করে অনেকটা বুঝতে পারা যায়। চলো নেক্সট অঙ্ক দিয়েছে যে একটা পাথরকে 19.6 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। শেষ মিটার পথ অতিক্রম করতে পাথরটির কত সময় লাগবে? তা কি বলেছে আমি অঙ্কটা বুঝি। অঙ্কটা বুঝলেই তুমি অঙ্কটা নিজে করতে হবে, অঙ্কটা পড়ার দরকার নেই। বলেছে এইটা হচ্ছে আমাদের ভূমি, একটা পাথরকে 19.6 মিটার উঁচু থেকে নিচে ফেলা হলো। আমাকে জিজ্ঞেস করেছে যে শেষের 1 মিটার, এই শেষের 1 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে। ঠিক আছে, শেষের 1 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে এটা আমরা বার করতে পারছি। এটা আমরা কি করে করব? এটা আমরা বার করব যে এই 19.6 মিটার যেতে তার কত সময় লাগে সেইটা বার করব, আর 18.6 মিটার যেতে তার কত সময় লাগে সেটা বার করব। এই দুটোকে বাদ দেবো, দুটো সময়কে বাদ দিলেই আমরা শেষ সময়টা পেয়ে যাব।
বুঝতে পেরেছ? এবার আমরা কি করে বার করবো? প্রথমে স্থির অবস্থা থেকে পাথরটাকে ফেলেছে, 19.6 মিটার উচ্চতা থেকে ফেলেছে। তাহলে আমাদের ফর্মুলা কি? দেখো আমাদের ফর্মুলা হচ্ছে যে ভি স্কোয়ার, ফর্মুলা কি কাজে লাগাবো? আচ্ছা, এইচ ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলাটাকে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো বস্তুটা সরণ নিচের দিকে হচ্ছে, তাহলে এইচটা নেগেটিভ, তাহলে মাইনাস এইচ। ইউটিটা এটা জিরো হয়ে গেল, ইউটিটা জিরো হয়ে গেল কারণ এখানে স্থির অবস্থা থেকে ফেলছি, তাহলে ইউটা তো জিরো, তাহলে এটা জিরো হয়ে গেল। জিটা নেগেটিভ কারণ জিটা নিচের দিকে কাজ করছে। এই ক্ষেত্রে আমরা জি এর মান নেবো -9.8, ক্যালকুলেশনের সুবিধার জন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো -1/2 ইন্টু, আচ্ছা সরি এখন থাক, আর ঠিক আছে, হাফ জিটি স্কোয়ার। মাইনাসটা আমি নিয়ে নিলাম, 9.8টা আমরা পরে লিখবো, নাহলে একটু অসুবিধা হবে। মাইনাসটা এখানেই নিয়ে নিলাম, ঠিক আছে, তারপরে হাফ জিটি স্কোয়ার থাকলো। তাহলে এইচ ইজিক্যাল টু হাফ জিটি স্কোয়ার সমান পেয়ে গেলাম এইচ। তাহলে টি সমান এখানে দেখো হবে 2h/g তার √2 হয়। ঠিক আছে, এইটা হচ্ছে সময়ের ফর্মুলা। যদি কোনো বস্তুকে এই উচ্চতা থেকে স্থির অবস্থা থেকে ফেলা হয় তাহলে তার ফর্মুলা হচ্ছে এইটা। ঠিক আছে, এবার প্রথমে দেখি যে 19.6 মিটার যেতে, প্রথম ক্ষেত্রে 19.6 মিটার নামতে তার কতক্ষণ সময় লাগবে। তাহলে যদি T1 বলি, সেটা হচ্ছে √2 ইন্টু 19.6 বাই 9.8, ক্যালকুলেশন করতে পারবো। 9.8 আর 19.6 কেটে যাবে 2 দিয়ে, √4 হচ্ছে, 2 সেকেন্ড টাইম লাগবে। তাহলে 19.6 মিটার নিচে আসতে তার টাইম লাগছে 2 সেকেন্ড। 18.6 মিটার, এটা মিটার করে দিই, ঠিক আছে, 18.6 মিটার যেতে তার যে টাইমটা লাগবে সেটা কত হবে? √2 ইন্টু, এখন এইচ এর জায়গায় লিখবো 18.6 মিটার বাই 9.8। এটা তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে বেরোবে 1.95 সেকেন্ড বেরোবে। ঠিক আছে, তাহলে শেষ 1 মিটার, তাহলে অর্থাৎ শেষ 1 মিটার দূরত্ব অতিক্রম করতে সময়, সেটা বাদ দিয়ে দেবো, T1 মাইনাস T2, মানে কত হবে? এইটা থেকে এটা বাদ দিলে 0.05 সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট অঙ্ক বলেছে যে একটা বেলুন ওপর দিকে যাচ্ছিল, উল্লম্বভাবে ঊর্ধ্বমুখী একটা বেলুন যখন ভূপৃষ্ঠ থেকে 390 মিটার উপরে আছে, তখন একটা বস্তুকে ওই বেলুন থেকে নিচে ফেলে দেওয়া হলো। দেখা গেল যে বস্তুটি 10 সেকেন্ড পর ভূমি স্পর্শ করেছে। ঠিক আছে, বস্তুটি ফেলার সময় বেলুনটার ঊর্ধ্বমুখী বেগ কত জানতে চাইলাম। মানে এরকম একটা মাটি, তো এইখানে একটা বেলুন যে উপর দিকে উঠছিল, তার নিশ্চয়ই একটা বেগ ছিল। সে যখন বেগ ছিল তখন বেলুনটা থেকে একটা বস্তুতে ফেলা হলো। তাহলে এই বস্তুটা প্রথমে কি পাবে? বেলুনের বেগটা পাবে, দিয়ে সে এমন করে নিচে পড়বে। তাহলে প্রথমে বেলুনের বেগ থাকার জন্য বস্তুটা কিছুটা বেগ পাবে, সেই বেগ নিয়ে সে কিছুটা প্রথমে উপরে উঠবে, দিয়ে তারপর নিচে নামবে। তো এই নিচে নামতে তার 10 সেকেন্ড সময় লাগবে, এবং এই বেলুনটার উচ্চতা হচ্ছে 390 মিটার। ঠিক আছে, এই উচ্চতা বলেছে 390 মিটার। আমাদের জানতে চাইছে যে এই বেগটা কত, ইউটা কত। যখন বস্তুটাকে ফেলা হয় তখন বেলুনটার বেগ কত জানতে চাইছে। বুঝতে পেরেছো নিশ্চয় অঙ্কটা? চলো আমরা বার করি। ঠিক আছে, দেখো এখন এই বস্তুটা যে দূরত্ব অতিক্রম করছে সেটা যদি এইচ বলি, দেখো সেই এইচটা নিচের দিকে, সেটা কত? -390 মিটার। বুঝতে পারছো মাইনাস কেন নিচ্ছি? কারণ নিচের দিকেই হলেই সেটাকে আমরা মাইনাস নেবো। আচ্ছা, টিটার তো কোনো ব্যাপার নাই, টিটা হচ্ছে 10 সেকেন্ড। ইউটা আমরা জানতে চাইছি, কি ফর্মুলা ইউজ করব? ফর্মুলা ইউজ করি আমরা এস ইজিক্যাল টু এইচ ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করি, দি ইউটা বার করার চেষ্টা করি। এইচটা কত? -390, তাহলে -390 বসিয়ে দিলাম। এই মাইনাসটা না বসলে কিন্তু গোলমাল হয়ে যাবে। ইউটা জানি না, কিন্তু এটা বুঝতে পারছি ইউটা পজিটিভ। টিটা কত? টিটা হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 10 ইউ হয়ে গেল। জিটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, জিটা মাইনাস। আমাদের সুবিধার জন্য জিটাকে 10 নিই, ঠিক আছে, তাহলে জিটাকে 10 নিই, তাহলে প্লাস মাইনাস হয়ে গেল হাফ ইন্টু 10 ইন্টু 10 স্কোয়ার। বুঝতে পারা গেল? জি এর মানটা 10 নিয়েছি আমরা। তো ক্যালকুলেশন করলে কত হবে? এটা 5 হয়ে গেল, তাহলে -390 ইজিক্যাল টু 10 ইউ মাইনাস এটা 500 হবে। 500টাকে যদি ইউজিকে নিয়ে যাই, 10 ইউ ইজিক্যাল টু 500 প্লাস 390,
তার মানে হবে তোমার 110, তাহলে ইউ সমান হবে 11 মিটার পার সেকেন্ড। অতএব যখন বস্তুটাকে ফেলা হয়, বস্তুটা বেলুন থেকে যে বেগটা পাচ্ছে সেটা হচ্ছে 11 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ওই মুহূর্তে বেলুনটার বেগ হচ্ছে 11 মিটার পার সেকেন্ড। বুঝতে পারা গেছে? চলো নেক্সট, এরপরে অঙ্ক। পরের অঙ্কটা বলেছে যে একটা বস্তুকে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো। একটা বস্তুকে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ উচ্চতার অর্ধেক ওঠার পর তার বেগ হলো 13.86 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অঙ্কটা বলছি, ভালো করে শুনবে, তাহলেই হবে। বস্তুটি কতটা উপরে উঠবে, নিক্ষেপ করার 1 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে, 3 সেকেন্ড পর বেগ কত হবে, আর প্রথম অর্ধ সেকেন্ডে গড় বেগ কত হবে। অনেক কিছু জানতে চাইছি, তো আমরা কি বলেছি আগে অঙ্কটাকে বুঝি, তারপর একে একে যেগুলো বার করতে দিয়েছে সেগুলো আবার বলবো আমরা। তো বলেছে একটা বস্তুকে মাটিতে আছে, তাকে ওপর দিকে ছোড়া হয়েছে, তাহলে ওপর দিকে বস্তুটা এখানে আসবে, আসার পর সে আবার নিচে নেমে আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের উচ্চতা, হাইট। তো আমাদের জিজ্ঞেস বলেছে যে যখন বস্তুটা অর্ধেক উচ্চতায় অর্থাৎ h/2 হাইটে আছে, তখন তার বেগ হচ্ছে 13.86 মিটার পার সেকেন্ড, যখন সে অর্ধেক উচ্চতায় আছে। ঠিক আছে, তাহলে এই ডাটা থেকে আমরা প্রথমে কত বেগে ছোড়া হয়েছিল সেইটা আমরা বার করি। ঠিক আছে, তাহলে আমাদের এইচটার জানি কত হয়, এইচটা হয় u²/2g। এখন এইখান থেকে এইটুকুনির মধ্যে বেগটা আমরা কল্পনা করি। আমাদের ফর্মুলা হচ্ছে v² = u² + 2gh। ঠিক আছে, এইটা আমাদের ফর্মুলা, v² = u² + 2gh। ভিটা কত এখানে 13.86, 13.86 তার হোল স্কয়ার হবে, ইকুয়াল টু u² কত আমরা জানি না, এখানে জিটা মাইনাস বলে জিটা আগে থেকেই মাইনাস করে দিলাম। 2g হাইটটা কত, ম্যাক্সিমাম এই হাইটের অর্ধেক, এখানে এইচটা হচ্ছে h/2, তার মানে h/2 মানে হচ্ছে u²/4g, এইচটা হচ্ছে u²/2g, তাহলে h/2 হবে u²/4g। 2g 4g কেটে গেল, 2 এলো, তাহলে এখানে কত হলো u² - u²/2, তার মানে ক্যালকুলেশন করলে হবে u²/2। তাহলে u² সমান কত হলো 2 × 13.86 তার স্কয়ার, তাহলে u সমান কত হবে √2 × 13.86। ঠিক আছে, তার মানে এখানে বস্তুটার যে বেগ এটা ক্যালকুলেশন করলে বেরোবে সেটা হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বস্তুর বেগ, বস্তুটার প্রাথমিক বেগ হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমাকে প্রথমে জিজ্ঞেস করেছে বস্তুটা কতটা উঠবে। যখন আমি ইউ পেয়ে গেছি তখন আর যাই দেখি না কেন খুব সোজা বার করতে হবে। এইচটা বার করো, u²/2g, u²/2g, ইউ হচ্ছে 19.6, তাহলে 19.6 × 19.6 স্কোয়ারটা না করে আমি এইভাবে লিখলাম, 2 × g এর মান 9.8 বসালাম, কাটতে সুবিধা হবে। 9.8 19.6 2 দিয়ে কাটবে, এই 2 কেটে যাবে, তাহলে 19.6 মিটার। এইটা আমাদের ফার্স্ট অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর কি বলেছে, 2 নম্বর বলেছে নিক্ষেপ করার 1 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে v = u + gt। ইউটা আমরা পেয়েছি 19.6, জিটা মাইনাস, তাহলে -10, এবং 1 সেকেন্ড পর বেগ জানতে চেয়েছে, 1 সেকেন্ড পর বেগ কত জানতে চেয়েছে, তাহলে টি এর জায়গায় 1 বসালাম, তাহলে 19.6 - 10 মানে হচ্ছে 9.6 মিটার পার সেকেন্ড। 9.6, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জিটা 10 ধরলে হবে না, আমরা যেহেতু 9.8 দিয়ে ক্যালকুলেশন করছি, আগে এটা 9.8 দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে 9.8 দিয়ে ক্যালকুলেশন করি। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে হবে 9.8 মিটার পার সেকেন্ড। এইটা একটু ভুল করেছিলাম, কারণ আগে জিটা আসলে 10 নিয়ে অভ্যাস। ঠিক আছে, এখানে আমরা 9.8 যেহেতু এখানে নিয়েছি, তাহলে এখানেও আমাকে 9.8ই নিতে হবে। তাহলে 1 সেকেন্ড পর তার বেগ হবে 9.8 মিটার পার সেকেন্ড। এরপরে কি জিজ্ঞেস করেছে, এরপরে যে 3 সেকেন্ড পর বেগ কত হবে। খুব মজার উত্তর, কিরকম বেরোবে, v = u + gt। 3 সেকেন্ড পর বেগ বার করো, ইউটা হচ্ছে তোমার 19.6, জিটা হচ্ছে -9.8, এক্ষেত্রে আমরা 9.8 নিচ্ছি, কিন্তু মাইনাস কারণ নিচের দিকে আছে, ইন্টু 3, তাহলে 19.6 -3 × 8 = 24, 4 3 9 27,
3 8 24 4 3 9 27 28 29 29.4 এটা যদি বাদ দিই 6 4 4 8 আর 9 9.9 কিন্তু মাইনাস বেড়েছে 9.8 মাইনাস বেড়েছে তার কারণ আছে -9.8 মিটার পার সেকেন্ড। তার কারণ হচ্ছে 3 সেকেন্ডে এর বেগটা নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ 3 সেকেন্ড সময় সে বস্তুর উপর উঠে নিচের দিকে নামার উপক্রম করছে। হয়তো এইখানে কোথাও আছে কিন্তু বেগটা নেগেটিভ হয়ে গেছে, তাহলে এইটা বোঝাচ্ছে যে বস্তুর এবার নামছে 3 সেকেন্ড সময়। ঠিক আছে, এবার হচ্ছে প্রথম অর্ধ সেকেন্ডে গড় বেগ। গড় বেগ কি করে বার করে? প্রথম অর্ধ সেকেন্ডে দেখো প্রথম বেগ কত বেরিয়েছে 19.6 মিটার পার সেকেন্ড। হাফ সেকেন্ড পর বেগ কত? হাফ সেকেন্ড পর বেগ ভিসি বার করি, ভি সমান ইউ প্লাস জিটি। ইউটা ছিল 19.6 প্লাস -10 ইন্টু হাফ, 5 কাটলো, তার মানে হলো 14.6 মিটার পার, আবার 9.8 সরি 9.8 ইন্টু হাফ 4.9। ঠিক আছে, 9 7 16 হাত থাকলো 1 4 1 5 5 5 14.7 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে গড় বেগ কত হবে? আমাকে জানতে চাইছে যে প্রথম হাফ সেকেন্ডের মধ্যে গড় বেগ, তাহলে গড় বেগ কত হচ্ছে? গড় বেগ হচ্ছে এই দুটো বেগকে যোগ করো, 19.6 প্লাস 14.7 ডিভাইড বাই 2, 7 আর 6 13, 3 হাত থাকলো 1, 19 একে 20 30 34 34.3 বাই 2 মানে 17.15 মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে প্রথম হাফ সেকেন্ডে গড় বেগ। বুঝে গেছে? চলো নেক্সট করি। নেক্সট বলেছে যে স্থির অবস্থা থেকে ওরা একটি বেলুন থেকে একটি পাথরখণ্ডকে ফেলা হলো। গতির শেষ 1/7 সেকেন্ডে এটি 13.9 মিটার অতিক্রম করে মাটিতে পড়লো। ঠিক আছে, বেলুনের উচ্চতা ভূমিস্পর্শ করার সময় পাথরটির বেগ নির্ণয় করে। চলো, তো আমাকে বলেছে যে এখানে একটা বেলুন স্থির অবস্থায় আছে। ঠিক আছে, এটা আমাদের ভূমি, এবং এইখান থেকে একটা পাথরকে ফেলা হলো, তাহলে সে নিচে পড়বে। স্থির অবস্থা থেকে ফেলেছি মানে ইউ ইকুয়াল টু 0। তো শেষ 1/7 সেকেন্ডে সেই বস্তুটা 13.9 মিটার যাচ্ছে। শেষ 1/7 সেকেন্ডে সে এইখান থেকে এইটুকুনি যাচ্ছে 13.9। আমাকে এখানে জানতে চাইছে যে বেলুনটার উচ্চতা কত আর ভূমি স্পর্শ করার সময় পাথরটির বেগ কত হবে। যখন মাটিতে পড়ছে তখন এখানে যখন পড়ছে তখন বেগ কত হবে, আর এই হাইটটা কত আমাদের জানতে চাইছে। হাইটটা এই যে ধরলাম। ঠিক আছে, তাহলে আমি ধরলাম এইখান থেকে এইখানে পড়তে তার টি সময় লাগবে, এইখান থেকে এইখানে পর্যন্ত যেতে তার টি সময় লাগবে। তাহলে এই সমান কত হবে? হাফ জিটি স্কোয়ার, তাই তো? অ্যাকচুয়ালি এইচ এর ফর্মুলা কি? এইচ এর ফর্মুলা হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই ক্ষেত্রে যখন নিচে পড়ছে তখন এইচটা নেগেটিভ, ইউটিটা স্থির অবস্থা থেকে পড়েছে তার মানে এটা 0, আর জিটা নেগেটিভ বলে হাফ জিটি স্কোয়ার হয়ে গেল। তাহলে সেখান থেকে পেলাম এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। তাহলে এইচ উচ্চতা পড়তে সে যদি টি টাইম নেয় তাহলে এইচ সমান হবে হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এবার সে বলেছে 13.9 মিটার, এই 1/7 সেকেন্ডে সে 13.9 মিটার যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই হাইটটাকে এইচ ড্যাশ বলি, তাহলে এইচ ড্যাশ সমান কি লিখতে পারি? হাফ জি ইন্টু টি মাইনাস 1/7 তার হোল স্কয়ার, তাই তো? এইচ ড্যাশটা কত সময় যাচ্ছে, এই দূরত্বটা কত সময় যাচ্ছে? মোট টাইমটা যদি টি হয়, টি থেকে 1/7 সেকেন্ড বাদ যাবো, কারণ 1/7 সেকেন্ডে সে এই দূরত্বটা গিয়েছে, তাহলে বাকি দূরত্বটা সে টি মাইনাস 1/7 সেকেন্ডে গেছে। ঠিক আছে, তাহলে এইচ মাইনাস এইচ ড্যাশ যদি আমরা বার করি সেটাই হবে 13.9। এই টোটালটা হচ্ছে এইচ আর এটা এইচ ড্যাশ, তাহলে সেটাই হবে 13.9। তাহলে এইচ মাইনাস এইচ ড্যাশ করলে কি হবে? হাফ জিটি স্কোয়ার মাইনাস হাফ জি টি মাইনাস 1/7 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 13.9। তাহলে কত পেলাম? হাফ জিটি স্কোয়ার, যেমন থাকলো এটাকে আমরা ভাঙি, হাফ জি টি স্কোয়ার মাইনাস 2ab
তাহলে 2/7 প্লাস 1/49 ইজিক্যাল টু 13.9। ঠিক আছে, হাফ জিটি স্কোয়ার যেমন যে থাকলো, এটাকে ব্র্যাকেটে ভেতরে ঢুকি, তাহলে প্রথম টার্মটা হবে হাফ জিটি স্কোয়ার, পরের টার্মটা হবে প্লাস এই দুই কাটবে, তাহলে 1/7 জিটি, একটা মাইনাস হবে জি বাই 2 দিয়ে গুণ হবে 98 ইজিক্যাল টু 13.6। ঠিক আছে, জিটি স্কোয়ার কেটে গেল, এইটা মানে 1/7 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি, এটা কত হবে, জি এর মান হচ্ছে 9.8 বাই 98 ইজিক্যাল টু 13.9। ঠিক আছে, 13.9, এটা কাটলে হবে 1.4, তাহলে 1.4 মাইনাস এটা কাটলে হবে 0.1 ইজিক্যাল টু 13.9। এটা এদিকে নিয়ে এলাম, তাহলে 1.4 ইজিক্যাল টু দেখো 14 হয়ে গেল, তাহলে টি ইজিক্যাল টু হবে 14 বাই 1.4, 10 হলো, 14 কেটে গেল, তাহলে 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড সময় লাগবে বস্তুটাকে উপর থেকে নিচের দিকে নামতে। এগুলো আমাদের জিজ্ঞেস করেছে কি, আমাদের জিজ্ঞেস করেছে যে ভূমি স্পর্শ করার সময় পাথরটির গতিবেগ নির্ণয় করো, বেলুনটার উচ্চতা বার করতে বলেছে এইচটা, তাহলে এইচটা তো আমরা এই ইকুয়েশন থেকে পেয়ে যাব, হাফ ইন্টু 9.8 ইন্টু 10 স্কোয়ার। ঠিক আছে, 10 স্কোয়ার মানে 100, তাহলে এটাকে যদি কাটি 4.9 ইন্টু 100, তাহলে 490 মিটার। তাহলে হাইটটা পেয়ে গেলাম আমরা 490 মিটার। আর কি দিকে পেয়েছে, যে যখন পড়ছে তখন এর বেগ কত হবে, যখন মাটিতে পড়ছে তখন এর বেগ কত। তাহলে আমার ফর্মুলা হচ্ছে ভি সমান ইউ প্লাস জিটি, এইটা আমাদের ফর্মুলা। তো ভি সমান কত হবে, ইউটা তো 0, জিটা মাইনাস, তাহলে -10 -9.8, আর টিটা পেয়েছি আমরা 10 সেকেন্ড, তাহলে 10, তাহলে বেরিয়ে গেল কত 98 -98 মিটার পার সেকেন্ড, মাইনাসটা বেরিয়েছে, বেগটা নিচের দিকে যায়। ঠিক আছে, তাহলে যখন সে মাটিতে পড়ছে তখন তার বেগ হচ্ছে -98 মিটার পার সেকেন্ড। চলো নেক্সট, বলেছে যে 400 মিটার উঁচু, এটা মুছে যাবে, আমাদের বলেছে নেক্সট বলেছে যে 400 মিটার উঁচু একটা মিনারের চূড়া থেকে একটা পাথরকে ছেড়ে দেওয়া হলো, একই সময়ে ভূপৃষ্ঠ থেকে অপর একটি পাথরকে 100 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো। ঠিক আছে, কখন এবং কোথায় এটা পরস্পর মিলিত হবে। ঠিক আছে, কি বলেছে, বলছে এরকম একটা টাওয়ার আছে, এইখানে টাওয়ার আছে, এটা 400 মিটার উঁচু, এই টাওয়ারের উপর থেকে একটা বস্তুকে এরকম ফেলা হবে, নিচ থেকে ফেলা হবে, একই সঙ্গে একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে ছোড়া হলো 100 মিটার পার সেকেন্ড বেগে, 100 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে ছোড়া হলো, আর এটাকে কিন্তু স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে দুজনে একটা সময় মিট করবে, এই নিচের দিকের বলটা আর উপর দিকের বলটা একসঙ্গে মিট করবে। তা আমাকে জিজ্ঞেস করেছে যে কখন এবং কোথায় পরস্পর মিলিত হবে। ধরি টি সময় পর মিলিত হবে, টি সময় পর মিলিত হবে। ঠিক আছে, এবার এই ওপরকার যে বস্তুটা আছে সেটা টি সময় কত দূর যাবে, এই দূরত্বটা, সেটা আমরা কি করে বার করবো, এইচ ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলাটা ব্যবহার করবো। এইচটার ক্ষেত্রে নেগেটিভ, এটা আমরা H1 বললাম, তাহলে -H1 ইজিক্যাল টু ইউটা যেহেতু 0, তাহলে এটা 0 হয়ে গেল, জিটা নেগেটিভ, তাহলে -12 জিটি স্কোয়ার, জি এর মানটা আমরা পরে বসাবো, মাইনাসটা আগে বসিয়ে দিলাম ইচ্ছা করি, জি এর মানটা আমরা পরে বসাবো, তাহলে H1 ইজিক্যাল টু হাফ জিটি স্কোয়ার। এটা প্রথম বস্তুটা। দ্বিতীয় বস্তুটা কতটা যাবে তার জন্য একই ফর্মুলা ব্যবহার করব, কিন্তু এই উচ্চতাটাকে আমরা বলবো H2, কিন্তু এটা উপর দিকে উঠছে, তাহলে প্লাস H2। ইউটা কত 100 মিটার পার সেকেন্ড, তাহলে 100 টি, 100টা উপর দিকেই আছে, -12 জিটি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে H1 আর H2 যদি যোগ করি তাহলে 400 মিটার হবে, এইটা H1 আর এটা H2 যোগ করলে 400 মিটার হবে, তাহলে H1 প্লাস H2 এটা সমান 400 মিটার। H1টা কত হাফ জিটি স্কোয়ার, তাহলে হাফ জিটি স্কোয়ার, H2 মানে কত প্লাস 100t মাইনাস হাফ জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 400। হাফ জিটি স্কোয়ার কেটে গেল, তাহলে টি সমান কত হলো,
400 ভাগ করলে 400কে 100 দিয়ে ভাগ করলে 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড পর এই বস্তু দুটো পরস্পর মিলিত হবে। এবার আমাকে জিজ্ঞেস করছে কত উচ্চতায়, এইখান থেকে তার হাইটটা কত, সেটা h2 বার করি। 100t 100 ইন্টু 4, টি এর জায়গায় 4 বসাবো, মাইনাস হাফ ইন্টু জি এর জায়গায় 9.8 বসাবো ইন্টু 4 স্কোয়ার। যদি অঙ্কে বলে দেয় যে জি এর মান 10 বসাও, তখনই 10 বসাবে, তাছাড়া 9.8 বসাবে। ঠিক আছে, চলো আমরা করি। এটা হলো 400 মাইনাস এটা কত হবে, এটা তোমার 4 হলো 8, 8 8 64, 4 হাত হলো 6, 8 9 72 আর 6 78। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত হবে, 6 হাত থাকলো 1, 8 8 9, 1 10, হাত থাকলো 1, 7 8, 2 10, 321.6 মিটার উচ্চতায়। তাহলে মাটি থেকে উচ্চতা হবে 321.6 মিটার, মাটি থেকে উচ্চতা। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক বলেছে যে এরকম একটা মিনার আছে, ঠিক আছে, এরকম একটা মিনার আছে, এই মিনারের ওপর থেকে একটা পাথরকে ফেলা হয়েছে। ঠিক আছে, এবার পাথরটা পড়তে পড়তে যখন এক্স দূরত্ব নেমেছে, তখন ওয়াই দূরত্ব নিচ থেকে, এটা হচ্ছে এক্স দূরত্ব, ঠিক আছে, তখন ওয়াই দূরত্ব নিচ থেকে আরেকটা পাথরকে ফেলা হলো। ঠিক আছে, এইখান থেকে আরেকটা পাথরকে ফেলা হলো। কখন ফেলা হচ্ছে, যখন ওপরকার পাথরটা এক্স দূরত্ব চলে এসছে, সেই সময় দ্বিতীয় পাথরটাকে ফেলা হলো। এটা হচ্ছে আমাদের প্রথম পাথর, আর এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় পাথর। ঠিক আছে, দেখা গেল যে দুটো পাথরই একসঙ্গে মাটিতে পড়লো, দুজনাই একই সঙ্গে মাটিতে পড়লো। তাহলে এই মিনারটার উচ্চতা কত জানতে চেয়েছে। ঠিক আছে, চলো আমরা বার করি। তাহলে প্রথম পাথরটার কথা ভাবি। প্রথম পাথরটা এক্স দূরত্বে যখন আসে, তখন তার একটা বেগ আছে, এখানে কোনো বেগ নাই, কিন্তু এখানে তো তার বেগ আছে। সেই বেগটা কত, সেটার জন্য আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh এই ইকুয়েশনটা ব্যবহার করব। ঠিক আছে, এখানে যখন আসছে, এখানের বেগটাকে যদি ভি বলি, প্রথম পাথরের বেগটা যদি ভি বলি, তাহলে ভি স্কোয়ার সমান ইউটা 0, 2 ইন্টু জিটাকে মাইনাস নিলাম, এইচটাও মাইনাস হবে কারণ নিচের দিকে নামছে, তাহলে 2gh হয়ে গেল। তাহলে ভি সমান হয়ে গেল √2gh। ঠিক আছে, তাহলে যখন এক্স হবে, এক্স দূরত্ব নেমেছে তো, এটা এক্স হবে। ঠিক আছে, এটা এক্স হবে, তাহলে 2gx হবে। তাহলে প্রথম পাথরটা যখন এইখানে নামছে, তখন প্রথম পাথরটার বেগ হচ্ছে √2gx। ঠিক আছে, এই সময় দ্বিতীয় পাথরটাকে ওয়াই দূরত্ব নিচ থেকে ছোড়া হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে দুটো পাথরই একসঙ্গে মাটিতে পড়ছে। ধরি এরপর উভয় পাথর টি সময় নেয় মাটিতে পড়তে। ঠিক আছে, তাহলে প্রথম পাথরটার ক্ষেত্রে কত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, সেটা হচ্ছে h মাইনাস এক্স। প্রথম পাথরটার ক্ষেত্রে প্রথম পাথর সে যাচ্ছে কত, h মাইনাস এক্স। এইটা সমান কত হবে, এটা সমান হবে ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা কোন ফর্মুলা ব্যবহার করলাম, h ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলাটা ব্যবহার করলাম। এইচটা হচ্ছে কত দূরত্ব নামছে, h মাইনাস এক্স, এই দূরত্ব হচ্ছে h মাইনাস এক্স। ইউটা হচ্ছে এইখানে তো আর বেগ, সেটা হচ্ছে ভি, তাহলে ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে আমি মাইনাসগুলো নিয়ে নাই কেন, এখানে মাইনাসগুলো নিয়ে নাই তার কারণ আছে, যে এখানে যে এই নিচের দূরত্বটা নামছে, এখানে এইচটা নেগেটিভ, এখানকার বেগটা নেগেটিভ, এবং জিটাও নেগেটিভ, ওই জন্য সব নেগেটিভগুলো কেটেই যাচ্ছে। অ্যাকচুয়ালি এটাও নেগেটিভ এবং এটাই নেগেটিভ, ওই জন্য সব নেগেটিভ কটা কেটে যাচ্ছে, এই ফর্মুলা এসছে। ঠিক আছে, দ্বিতীয় পাথরে একই সময় নাই, কিন্তু কত দূরত্ব অতিক্রম করছে, সে কিন্তু এইখান থেকে এইটুকুনি দূরত্ব অতিক্রম করছে। এই দূরত্বটা হচ্ছে h মাইনাস ওয়াই, কারণ দ্বিতীয় পাথরটাকে ওয়াই দূরত্ব নিচ থেকে ফেলেছি, মিনারের শীর্ষ থেকে ওয়াই দূরত্ব, তাহলে সে কত দূরত্ব অতিক্রম করতে, h মাইনাস ওয়াই। তাহলে h মাইনাস ওয়াই ইজ ইকাল টু হাফ জিটি স্কোয়ার হবে, কারণ সেটাকে স্থির অবস্থা থেকে ফেলেছি। আবার মাইনাস নিয়ে নাই, কারণ কি, এটাও মাইনাস এটাও মাইনাস, h মাইনাস ওয়ান নিচের দিকে পড়ছে বলে এই সরলটা মাইনাস আর জিটাও মাইনাস। ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর, এটা আমাদের 2 নম্বর। ঠিক আছে, আমরা এইটা থেকে এইটা বাদ দিই, তাহলে h মাইনাস এক্স মাইনাস h মাইনাস ওয়াই, এইটা থেকে এটা যদি বাদ দিই, তাহলে দেখো ভিটি পড়ে থাকবে।
এই দুটো থেকে এইচ কেটে যাবে, তাহলে আমাদের কি পড়ে থাকবে ওয়াই মাইনাস এক্স ইজ ইকাল টু ভিটি। তাহলে ওয়াই মাইনাস এক্স ইজ ইকাল টু আমরা কি পেলাম, ভিটি পেলাম। ঠিক আছে, এবার আমরা ভি এর ইকুয়েশনটা জানি রুট ওভার টু জি এক্স, তাহলে রুট ওভার টু জি এক্স ইন্টু টি, রুট ওভার টু জি এক্স ইন্টু টি, আমরা টিটাকে বার করি, তাহলে টি সমান কত হলো ওয়াই মাইনাস এক্স বাই রুট ওভার টু জি এক্স, এইটা আমাদের বার হলো। এবার এই যেটা পেয়েছি এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশনটাই ব্যবহার করি, তাহলে কত পাবো এইচ মাইনাস ওয়াই, এইটা ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার মানে এইটার স্কোয়ার, তাহলে ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই টু জি এক্স। ঠিক আছে, এই জি কেটে গেল, তাহলে কি থাকলো ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই 4x। ঠিক আছে, এই টু 4x, এটা হচ্ছে এইচ মাইনাস ওয়াই। তাহলে এই সমান কত হবে ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই 4x প্লাস ওয়াই, তার মানে কত হবে সেটা ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস লসাগু করেছি কত 4x লসাগু হচ্ছে, তাহলে উপরে আসবে 4xy। তাহলে এই জিনিসগুলো কি পেলাম, এইটা মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4xy, তাহলে হবে y প্লাস এক্স তার হোল স্কোয়ার বাই 4x। তাহলে এটা যদি ভালো করে সাজিয়ে লিখি x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই 4x, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এটি হচ্ছে মিনারের উত্তর। চলো নেক্সট, বলছে 3টে বিন্দু দিয়েছে সমান দূরত্বে আছে, একটা এ বিন্দু, একটা বি বিন্দু, একটা সি বিন্দু, একটা ডি বিন্দু। ঠিক আছে, একটা বস্তুকে এ থেকে স্থির অবস্থা থেকে ফেলা হয়েছে, একটা বস্তুকে এখান থেকে ফেলা হয়েছে, সে এ থেকে বি আসতে তার সময় t1 লাগছে, বি থেকে সিতে আসছে তার t2 লাগছে, সি থেকে ডিতে আসতে তার টাইম t3 লাগছে। আমাদের জানতে চাইছে t1 is to t2 is to t3 এটা কত হবে। ঠিক আছে, এই দৈর্ঘ্যটা সমান, এ থেকে বি এর যা দূরত্ব, বি থেকে সি এর যা দূরত্ব, সি থেকে ডি এর দূরত্ব সেম। তাহলে প্রথমে আমরা কি করব, এ বি সমান বিসি সমান সিডি সমান এইচ ধরব। ঠিক আছে, প্রথমে এ বির কথা চিন্তা করি। ঠিক আছে, প্রথমে এ বির কথা চিন্তা করি, এ বির ক্ষেত্রে কি হবে, এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার হবে। কত দূরত্ব যাচ্ছে এইচ মাইনাস এইচ, অ্যাকচুয়ালি মাইনাস এইচ ইজ ইকুয়াল টু মাইনাস হাফ জিটি স্কোয়ার, কারণ ইউটা তো জিরো, ফর্মুলা কি ইউজ করেছি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটি ইউজ করেছি। ইউটা জিরো, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, যদি এটা মাইনাস এইচ কিন্তু মাইনাসটা দুদিকে কেটে যাচ্ছে, ওই জন্য মাইনাস থাকছে, এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এবার এ থেকে সি এর কথা চিন্তা করি, মোট দূরত্ব কত 2h, তাহলে 2h ইজ ইকুয়াল টু কত হবে, এটা t1 স্কোয়ার হবে, কারণ এ থেকে বিতে আসছে তার t1 সময় লাগছে, তাহলে 2h কত হবে হাফ জি t1 প্লাস t2 তার হোল স্কোয়ার হবে, কারণ এ থেকে সিতে আসতে তার t1 প্লাস t2 টাইম লাগছে। বুঝে গেল, এইখান থেকে তুমি যদি t1 বার করো তাহলে দেখো বেরোবে রুট ওভার 2h বাই জি, এইটা থেকে তুমি t1 প্লাস t2 যদি বার করো তাহলে দেখো রুট ওভার 4h বাই জি হবে। ঠিক আছে, এইটার দিকে যাবে 4h হবে বাই জি হবে, আর এইটার জন্য একটা রুট ওভার আসবে। ঠিক আছে, এবার তুমি যদি t2 বার করতে চাও, এখান থেকে যদি t2 বার করতে চাও তাহলে t2 সমান কত হবে রুট ওভার 4h বাই জি মাইনাস t1, t1টা এদিকে চলে যাবে, t1টা আমি আগেই বার করেছি রুট ওভার 4h বাই জি মাইনাস রুট ওভার 2h বাই জি, এখান থেকে 2h বাই জিটা কমন নেবো, রুট ওভার 2h বাই জিটা কমন নিয়ে নিই, তাহলে রুট ওভার 2h বাই জি রুট 2 মাইনাস 1 হবে। ঠিক আছে, এবার এডি কথা চিন্তা করি, এডি এ থেকে ডি টোটাল উচ্চতা কত 3h, তাহলে 3h ইজ ইকুয়াল টু কত হবে হাফ জি টোটাল সময় কত t1 প্লাস t2 প্লাস t3 তার হোল স্কয়ার। তাহলে এইটা বার করি, t1 প্লাস t2 প্লাস t3 কত হবে, এই 2টা এদিকে যাবে, তাহলে 6h বাই জি হবে, জিটা নিচে আসবে, তার একটা রুট ওভার হয়ে যাবে। এবার এখান থেকে t3 বার করতে হবে। ঠিক আছে, t1 প্লাস t2 কত, সেটা হচ্ছে এইটা, t1 প্লাস t2 জায়গায় এইটা বসিয়ে দিই, তাহলে রুট ওভার 4h বাই জি প্লাস t3 ইজ ইকুয়াল টু রুট ওভার 6h বাই জি।
এইটা এদিকে নিয়ে যাই, তাহলে টি থ্রি সমান কত হবে, √6h/g মাইনাস √4h/g। ঠিক আছে, এখান থেকে √2h/g কমন নিই, এই দুটো থেকে √2h/g কমন নিই, তাহলে এখানে কত পড়ে থাকবে, √3 বসে পড়ে থাকবে, আর এখানে √2, এখানে √2h/g কমন নিয়েছি, তাহলে √2 পড়ে আছে। ঠিক আছে, √2 পড়ে আছে। তাহলে এবার এই তিনটের অনুপাত বুঝতেই পারছো, T1:T2:T3 বার করি, খুব সোজা। T1:T2:T3 বার করি। এখানে T1টা কত বেরিয়েছে, √2h/g, √2h/g ইস টু T2 কত বেরিয়েছে, √2h/g ব্র্যাকেটে √2 - 1, আর T3 কত বেরিয়েছে, ইস টু √2h/g √3 - √2। ঠিক আছে, √2h/g গুলো ক্যান্সেল করে দিই, তাহলে 1:√2 - 1 √3 - √2। ঠিক আছে, এই হচ্ছে টাইমের অনুপাত। চলো কি বলেছে, তো বলেছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ভাসমান একটি বেলুন থেকে একটা পাথরকে নিচে ফেলালো। কি বলেছে ভালো করে বুঝি, এটা ভূপৃষ্ঠ, এইখানে একটা বেলুন আছে। ঠিক আছে, এইখান থেকে একটা পাথরকে স্থির অবস্থা থেকে ফেলা হলো, সে টি সময় নিল। ঠিক আছে, একই রকমের একটা পাথরকে ওপরের দিকে ইউ বেগে ছোড়া হলো এবং সেটা এই পাথরটা T1 সময় নিল। একই সময়ে অন্য একটা পাথরকে নিচের দিকে ইউ বেগে ছোড়া হলো, সেটা T2 সময় নিল নিচে পৌঁছাতে। আমাদের প্রমাণ করতে বলেছে T সমান √T1 T2। তিনটে পাথরকে ছোড়া হয়েছে, প্রথম পাথরটাকে জাস্ট স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সেটা T সময় নিয়েছে। একটা পাথরকে ইউ বেগে ওপরের দিকে ছোড়া হয়েছে, সেটা T1 সময় নিয়েছে। আরেকটা পাথরকে ইউ বেগে নিচের দিকে ছোড়া হয়েছে এবং সেটা T2 সময় নিয়েছে। তাহলে T সমান T1 T2 এটা প্রমাণ করতে পারে। ঠিক আছে, হাইটটা বলে দিয়েছে এইচ হাইট, বেলুনটা আছে এইচ হাইট। ঠিক আছে, তো চলো আমরা বার করি। এবং আমাদের ফর্মুলা হচ্ছে H = UT + ½ GT²। এটাকে খেয়াল রাখতে হবে। প্রথম পাথরটাকে নিচের দিকে এইচ দূরত্ব যাচ্ছে, তাহলে প্রথম পাথরটার ক্ষেত্রে প্রথম পাথর H = ইউটা 0, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে ½ GT², জিটা মাইনাস বলে। ঠিক আছে, সেক্ষেত্রে H = কি বললাম, ½ GT²। ঠিক আছে, দ্বিতীয় পাথর চিন্তা করে, দ্বিতীয় পাথর একই দূরত্ব যাচ্ছে, তাহলে -H = তার বেগ আছে ইউ, কিন্তু সেটা উপরের দিকে, তাহলে UT1 - ½ GT1²। মাইনাসটা যদি ইয়ে করে দিই, H = হবে -UT1 + ½ GT1²। তৃতীয় পাথরের ক্ষেত্রে তৃতীয় পাথর একই দূরত্ব যাচ্ছে, তাহলে -H = কিন্তু তার ইউটা নেগেটিভ, তাহলে মাইনাস নিচের দিকে আছে, -UT2 - ½ GT² T2²। ইউটা নেগেটিভ, এইচটা নেগেটিভ, জিটা নেগেটিভ, তাহলে H = হবে UT2 + ½ GT2²। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন, এটা আমাদের 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবার 2 আর 3 কে নেব। 2 কে আমরা T2 দিয়ে গুণ করব, 2 কে T2 দিয়ে গুণ করব, আর দুইকে T2 দিয়ে গুণ করব, আমাকে ইউটাকে দাঁড়াতে হবে, আর 3কে আমরা T1 দিয়ে গুণ করব, দিয়ে কি পাবো, তাহলে HT2 এটার সঙ্গে প্লাস করছি, প্লাস HT1 = কত হবে দেখি, এটাকে T2 দিয়ে গুণ করছি, তাহলে -UT1 T2 + ½ GT1² T2। ঠিক আছে, এটাকে T1 দিয়ে গুণ করছি, তাহলে +UT1 T2 + ½ GT1 T2²। এটা কেটে গেল, এখান থেকে H কমন গেল, তাহলে পড়ে থাকলো T2 + T1। এটাতে কি পড়ে থাকবে, ½ GT1 T2 কমন নিলাম, ½ GT1 T2 কমন নিলাম, পড়ে থাকলো কি T1 + T2। এই T1 T2 এটা কেটে গেল, তাহলে H = কি পড়ে থাকলো, H =
হাফ জি T1T2, কিন্তু এই সমান আমাদের ফার্স্ট ইকুয়েশন অনুযায়ী হাফ জিটি স্কোয়ার, তাহলে হাফ জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ জি T1T2। হাফ জি কেটে গেল, তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু T1T2, তাহলে টি ইজ ইকুয়াল টু রুট ওভার T1T2, প্রুভড হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি আজকে যে অঙ্কগুলো করলাম সেগুলো তোমরা সবকটাই ঠিকঠাক বুঝতে পেরেছো। বারবার রিপিট করবে, যদি কোনো অঙ্ক বুঝতে না পারো আরেকবার রিপিট করে দেখবে। আমি অঙ্কগুলো যেগুলো লেখা আছে সেই লেখাগুলো না বলে তোমাদের মুখে বলে দিয়েছি, পারলে অঙ্কগুলো টোকার চেষ্টা করবে। আর কনসেপ্টটা আমি বুঝিয়ে দিয়েছি যে অঙ্কগুলো কী করে করা আছে। তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ে এই অঙ্কগুলো সমস্ত করে দেওয়া আছে, সেখানেই তোমরা অঙ্কগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক।